মোহাম্মদপুরের নূরজাহান রোডের দুই নারীকে অস্ত্র ঠেকিয়ে মালামাল ছিনতাইয়ের একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। প্রায় ১.৫ মিনিটের ওই ফুটেজে দেখা যায় নিজেদের বাসার ফটকের সামনে দাঁড়িয়েছিলেন দুই নারী। কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন এসে ধারালো অস্ত্র দেখিয়ে ছিনিয়ে নেয় তাদের সাথে থাকা ব্যাগ। বিষয়টি গুরুত্ব দিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযানে নামে পুলিশ। বুধবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই ছিনতাইকারীকে। ব্যাগ এবং ট্রলি যেটা ছিল ট্রাকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল, ওনার নাম হচ্ছে আনোয়ার হোসেন। আমরা তাকে প্রথমে গ্রেপ্তার করি। র্যাব 11 তাদের সহায়তায় আমাদের যে আরেকজন আসামি ছিল জুয়েল, তাকেও আমরা হাতে পেয়ে যাই। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চাপাতি ও ভুক্তভোগী নারীর মালামাল উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়। সেই সঙ্গে এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানান ডিএমপি। এই ঘটনায় আমরা 2 জন গ্রেপ্তার করেছি এবং এই ঘটনার সাথে আরও কিছু জড়িত রয়েছে। আমরা তাদেরকেও আইডেন্টিফাই করেছি। খুব অল্প সময়ের মধ্যেই হয়তো তাদেরকে আমরা আটক করতে সক্ষম হব। আটককৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় 5টির বেশি মামলা রয়েছে বলেও জানান। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, রাজধানীর শ্যামলী ও আদাবরে অভিযান চালিয়ে অপহরণকারী একটি চক্রের 7 সদস্যকে আটক করা হয়েছে। চক্রটি দীর্ঘদিন ধরে মানুষ অপহরণ করে অর্থ আদায় করত বলে অভিযোগ রয়েছে। বেশ কিছুদিন আগেও আমরা একটা মোহাম্মদপুর থানা কর্তৃক একটা চক্রকে আমরা গ্রেপ্তার করেছি। ইদ্রিস আলম, দেশ টিভি, ঢাকা।